আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বিস্তারিত টুইন টাইমার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের টুইন টাইমার কিভাবে কাজ করে। আমরা যেটা জানি, আমি যদি টুইন টাইমারের ডায়াগ্রামটা আপনাদেরকে দেখাই, এখানে দেখবেন ৭ আর ২ নম্বরটা হচ্ছে আমাদের সোর্স ভোল্টেজ বা এই টুইন টাইমারের পাওয়ার সোর্স ৭ আর ২। আর এখানে ৮ নম্বরটা হচ্ছে আমাদের কমন পয়েন্ট। ৮-এর সাথে ৫ হবে এনসি এবং ৬ থাকবে এনও। আর এদিকে যে অপশনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এক থেকে একটি লাইন নিয়ে ৩ নম্বরে যে পয়েন্টটি যাবে সেটি হচ্ছে রিসেট, এবং ৪ নম্বর পয়েন্টে যেটি যাবে সেটি হচ্ছে গেট। তো গেট বলতে গেলে সম্ভবত যেটা আমরা বুঝি সেটা হচ্ছে হোল্ড। হ্যাঁ, যে কোনো একটি ভ্যালুকে সে হোল্ড করে রাখবে। ৪ নম্বর পয়েন্টে যদি ১ থেকে পাওয়া যায় তাহলে সে হোল্ড করে রাখবে। আর ১ নাম্বার থেকে যদি ৩ নাম্বারে আমরা পাওয়ার ইনপুট করি তাহলে সেটি আবার পুনরায় তার নর্মাল কন্ডিশনে ফিরে আসবে। নর্মাল কন্ডিশন বলতে গেলে আমরা যেটা বুঝি যে ৮-এর সাথে ৫ যে এনসি আছে এবং ৬ যে এনও, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। সো রিসেট দিলে এইগুলো নর্মাল কন্ডিশনে চলে যাবে। তো আমরা এটার পাওয়ার দিয়ে দেখব। কানেকশন আমি আগে থেকেই করে রেখেছি এবং দুটি ইন্ডিকেটর ল্যাম্প রেখেছি বোঝার জন্য। এটা হচ্ছে আমাদের রেড ইন্ডিকেটর ল্যাম্প, যেটা হচ্ছে আমাদের স্টপিং টাইম অর ওয়ার্কিং টাইমটা কাউন্ট করবে, স্টপিং টাইমটা কাউন্ট করবে। আর এটা হচ্ছে আমাদের গ্রিন ইন্ডিকেটর ল্যাম্প, যেটি হচ্ছে ওয়ার্কিং টাইমটি কাউন্ট করবে। আর আমরা এখানে টাইম সেট করে দিয়েছি ৫০ সেকেন্ড হচ্ছে স্টপিং টাইম, মানে নর্মাল কন্ডিশন। নর্মাল কন্ডিশন হচ্ছে আমরা যেটি দেখিয়েছিলাম ডায়াগ্রামে, সেটি হচ্ছে ৮-এর সাথে ৫ এনসি এবং ৬-এর সাথে এনও, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। তো নর্মাল কন্ডিশনে এই টুইন টাইমারটা থাকবে ৫০ সেকেন্ড এবং ওয়ার্কিং কন্ডিশনে থাকবে ৭০ সেকেন্ড। তো আমরা এটা পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পরে দেখি কি হয়। পাওয়ার দিলাম। তো এখন যেটি আছে সেটি হচ্ছে আমাদের স্টপ কন্ডিশনে আছে বা নন ওয়ার্কিং কন্ডিশনে আছে। তো এটা থাকবে হচ্ছে ৫০ সেকেন্ড। ৫০ সেকেন্ড আমরা এখানে সেট করেছি। চাইলে এখানে মিনিট আওয়ারলিও আমরা সেট করতে পারি। তো ৫০ সেকেন্ড পরে এটা আমাদের ওয়ার্কিং টাইমে চলে যাবে। এই ওয়ার্কিং টাইম, এই ইন্ডিকেটরটা জ্বলবে। তো এখন আমাদের স্টপিং টাইম থেকে ওয়ার্কিং টাইমে চলে গেল। আমি যদি চাই নর্মালি এই দুটোকে এক্সচেঞ্জ করতে পারি, এতে কোনো সমস্যা নেই। আর এখানে হচ্ছে আমি দুটো সুইচ রেখেছি, একটি হচ্ছে গেট বা হোল্ড, আরেকটি হচ্ছে রিসেট। যেটা আমরা দেখেছিলাম আমাদের ৪ নাম্বারটা হচ্ছে হোল্ড, ৪ নাম্বার পিন, আর ৩ নাম্বার পিনটা হচ্ছে রিসেট। এই টুইক নেভারের রিসেট। এখন যদি কোনো কারণে আমি রিসেট বা হোল্ডে চাপ দেই, আমি এই সিলেক্টরটা হোল্ডের দিকে মুভ করলাম। হোল্ডের দিকে মুভ করলে আপনারা দেখতে পাবেন আমাদের টাইমারটি হোল্ড অবস্থায় আছে। এখন যদি আমি সিলেক্টরটি আবার নর্মাল পজিশনে নেই, টাইমারটা আবার কাউন্টিং শুরু করবে। টাইমারটা আমি যদি এখন রিসেটে দিই, আবার সে পুনরায় তার নর্মাল কন্ডিশনে চলে যাবে। আমি টাইমারটা রিসেটে দিলাম। দেখেছেন, আমরা রিসেটে দেওয়ার পর সাথে সাথে টাইমারটি তার নর্মাল যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে চলে গিয়েছে।
তো আমরা এর সাহায্যে মোটরের রিভার্স ফরওয়ার্ড, আমাদের বিভিন্ন ধরনের ডাইং মেশিনের ইনার টাইম, এই সকল কাজগুলো করতে পারি। সকলকে ধন্যবাদ। ইনশাল্লাহ এর বিস্তারিত ডায়াগ্রাম এবং ওয়্যারিং আমরা আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।